বাংলাদেশি জেহাদি, বাংলাদেশি জেহাদি। হিন্দুত্ব রক্ষা করাটা যদি গাদ্দারের ফ্যামিলি হয়, আমি মাথা পেতে নিলাম সেটা আমি গাদ্দারের ফ্যামিলি। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে উত্তাল কৃষ্ণনগর। ইউনুসের কুশপুত্তলিকা দাহ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিক নির্যাতন, দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা এবং একাধিক মঠ ও মন্দিরে ভাঙচুর ও হামলার ঘটনার প্রতিবাদে নদিয়া জেলার কৃষ্ণনগরে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। রবিবার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নদিয়া উত্তর জেলা কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আয়োজিত সংগঠনের জেলা নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা। পাশাপাশি উপস্থিত থেকে কর্মসূচিকে সমর্থন জানান কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানীমা অমৃতা রায়। তার উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বিক্ষোভ চলাকালীন বক্তারা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘু হিন্দুদের ওপর ধারাবাহিক হামলা ও অত্যাচার মানবাধিকারের চরম লঙ্ঘন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে। প্রতিবাদের অংশ হিসেবে বিক্ষোভ চলাকালীন ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়। গোটা কর্মসূচি জুড়ে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করো, দোষীদের শাস্তি চাই সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে কৃষ্ণনগরের রাজপথ। এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষদের মধ্যেও ব্যাপক কৌতূহল দেখা যায়। এই ঘটনায় স্পষ্ট, প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলায় বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ক্রমশই বাড়ছে এবং তারই বহিঃপ্রকাশ হিসেবে কৃষ্ণনগরের এই প্রতিবাদ কর্মসূচি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক ও সামাজিক মহল। আমার পূর্বপুরুষেরা সত্যি এমন কাজ করে গেছে যেটা আজ অব্দি কথা। তাহলে হিন্দুত্ব রক্ষা করাটা যদি গাদ্দারের ফ্যামিলি হয়, আমি মাথা পেতে নিলাম সেটা আমি গাদ্দারের ফ্যামিলি। কারণ আমার ফ্যামিলি হিন্দুত্ব বাঁচিয়েছে এবং তার জন্যে আজকে আমরা এখনো বলতে পারছি যে হ্যাঁ, আমি একটা সনাতনী হিন্দু, and I'm proud of that। ম্যাপিংয়ে ভুল করেছিলেন, সেখানে নবদ্বীপ অব্দি চলে গিয়েছিল পূর্ব পাকিস্তান তখনকার, এখন বাংলাদেশ। এবং নবদ্বীপ যদি বাংলাদেশে চলে যায়, যেটাকে আজকেও এখনো বলা হয় অক্সফোর্ড অফ বেঙ্গল, তাহলে আমরা হিন্দুত্ব নিয়ে কি কথা বলবো? সেখানে আগে মহারাজা কৃষ্ণচন্দ্র নবদ্বীপকে একটা কিছু যা হোক রেকগনিশন দিতে, নবদ্বীপে সব তখনকার দিনে স্কলার তৈরি হতো এবং সেই স্কলাররা দেশ বিদেশে আমাদের বাণী ছড়াতো, আমাদের মানে হিন্দুত্বের বাণী ছড়াতো। সেই করে আজকে হিন্দুত্বটা এখনো লেগে গেছে। জম্মু কাশ্মীর নিয়ে আমাদের ঝামেলা ছিল না, তাহলে আজকে আবার দেশ ভাগ হবে, সেটা আমরা হতে দেব? তা আমাদের